নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো এখানে দেখো আলু, রসুন, আদা আর পেঁয়াজ কুচি আমি এইগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা টমেটো। তো টমেটোটাও আমি তৈরি করে রেখে দিয়েছি। তারপরে এবার মাংসটা ভালো করে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে একটা গামলাতে রেখে দিয়েছিলাম। তো মাংসটা আগে আমি জলটা ঝরিয়ে রেখে দেবো, যেহেতু পরে ম্যারিনেট করব মশলাটা করে নিয়ে। আর আমি শিলপাটাতে বাটনাটা করব, পাটাতে বাটনাটা মাংস রান্না করলে খুব সুন্দর হয়, টেস্টি হয়। তো যাই হোক, এখানে দেখো আদা জিরে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আদা জিরে বাটা কমপ্লিট। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল আলুটা ভাজার জন্য। তার মাঝখানে আমি একটু লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। তো এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো হালকা আছে, আমি একদম লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে দিলাম তেলের মধ্যে। আর তারপরে একটু আবারও দিয়ে দিলাম নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, আর সাথে একটু লবণ। ভালো করে আবার নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে একদম নরম করে ভেজে নিয়েছি। তারপরে দেখো আলুগুলো এবার তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ আর রসুন বাটা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট বাটনা করা থালায় আমি সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি মাংসটা এখন ম্যারিনেট করব। মাংসতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। তারপরে দেব আদা জিরে বাটা, তো লঙ্কা বাটা, আর তার সাথে আছে পেঁয়াজ রসুন বাটা। তার সাথে দেবো সর্ষের তেল। একে একে সব উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মাংসটাকে চটকিয়ে, হাত দিয়ে ভালো করে চটকিয়ে ম্যারিনেট করে নেবো, যেহেতু মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। তো তারপরে ম্যারিনেট করে কিছুটা সময় ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দেবো, তারপরে আমি কিন্তু মাংসটা রান্না করব। তার আগে অন্য কাজগুলো একটু সেরে নিয়েছিলাম। তো সেরে নেওয়া মাংসটা যখন মাখাই তখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, তো কি বলবো, মানে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। তো তারপরে ভালো করে মাখার পরে আমি ঢেকে রেখেছি, কোনো কাজও সারা হয়ে গেছিলো। এবার আমি কড়াইতে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে আর 3 টুকরো টমেটো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি মাংসটা ঢেলে দেবার পরে মাংসটা ভালো করে কষাবো, যেহেতু মাংসটা কষানোর মধ্যেই কিন্তু রান্না হবে। আর শিলপাটাতে রান্না করলে সেই মাংস খেতে আরও টেস্টি, সুস্বাদু। যেহেতু আমি একজনের মিক্সারে মশলাটা খুব কম করি, মশলাটা মিক্সারে আমি করি না। তো কে কে খাসির মাংস খেতে ভালোবাসো? আর আজকের দিনে তো কম বেশি প্রায় লোকের বাড়িতে মাংস হয়েছে হয়তো। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। আর এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসের কালারটা দেখো কি সুন্দর এসেছে প্রথমেই। তো মাংসটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো কষানো আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি মাংসের মধ্যে আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও ভালো করে কিছুটা সময় কষিয়ে নেব, যেহেতু মাংসটা একদম নরম হয়ে যায়, ছিটতে একটুও যেন সময় না লাগে, মুখে দিলে যেহেতু মিলে যায়। তারপরে এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা জল দেবার পরে এবার মাংসটা কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলেই মাংসটা নামিয়ে নেব। তো আমি একটু ফুটতে দিয়ে আমি একটু এদিক ওদিক ঘুরে চলে এসেছি। আসার পরে দেখো এবারও ফুটছে। তো ফোটার পরে এবার মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো এবার মাংসে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো, টাটা।